নমস্কার। কবিতা পাঠ। আজকে কবিতা পাঠ করব কালীকৃষ্ণ গুহের কবিতা। শ্রদ্ধেয় মান্যবর সকলের প্রিয় এই মানুষটির কবিতা আমি বরাবরই ভালোবাসি। কবির সঙ্গে তেমন ব্যক্তিগত যোগাযোগ করে ওঠার সৌভাগ্য, অবকাশ বা কোনো ঘটনা আমার ঘটেনি। অন্যান্য কবিদের ক্ষেত্রেও যেমন, এনার ক্ষেত্রেও ঠিক তেমনই। তো কালীকৃষ্ণ গুহের সাম্প্রতিককালে, খুব বেশি দিনের পুরনো নয়, কয়েক বছরের পুরানো, তোমার অনুপস্থিতির পাশে একটি কবিতার বই আমি কয়েক দিনের মধ্যে সংগ্রহ করেছি। ব্রজকুমার সরকার, আমার বন্ধুবর, তাঁর দৃষ্টু প্রকাশনী থেকে এই বইটি 2019 সালে প্রকাশিত হয়েছিল। বইটি প্রকাশিত হয়েছিল 2019 সালে, আর আমার সংগ্রহ করতে সময় লেগে গেল 2025 অবধি। আমি কুয়োর ব্যাং। তো বইটিতে কবির কবিতাগুলির রচনাকাল লেখা আছে 2014 অক্টোবর থেকে 2015 ডিসেম্বর। মোটামুটি 1 বছর সময়কালের মধ্যে কবির লেখা কবিতাগুলি। কবিকে প্রণাম জানিয়ে আর কবিতাগুলি পড়াকালীন সময়ে আমার বোধজনিত কারণে, আমার উচ্চারণের অশুদ্ধির জনিত কারণে যদি কোনো ভুল হয়, চেষ্টা করি শুদ্ধ করে বলার। যদি কোনো ভুল হয় আমি কবির কাছে আগাম ক্ষমা চেয়ে রাখি। হেমন্ত দিনের কথা লিখি, সব কোলাহল পার হয়ে হেমন্ত দিনের কথা। রাস্তা হাঁটতে হাঁটতে শুধু ভাবি, আশ্চর্য কি কিছুই ছিল না, সূর্যাস্ত কি আশ্চর্য ছিল না। কুয়াশা, অনেক শব্দ লিখি কেটে দিই। মধ্যরাত্রি পার হয়ে যায়, যুগ পার হয় অবিশ্বাসে। অবিশ্বাস থেকে বিদ্যা জ্ঞান রচিত হয়েছে যুগে যুগে। হেমন্ত দিনের কথা লিখে কুয়াশায় মোমবাতি জ্বালি। পরের কবিতা, পথিক হাওয়া। কোলাহল বারণ হলো, অসহায় শূন্য দুহাত, বাঁচার মৃত্যু নিয়ে বলেছি অনেক কথা। কথা যায় অনেক দূরে, যত দূর অন্তরিক্ষ, যত দূর দিক ভোলাবার পাগলের অট্টহাসি। কে কোথায় দাঁড়িয়ে থাকে সহসা যায় না চেনা, সহসা পথিক হাওয়া এনেছে দূরের বাণী। ও মেয়ে, দীপ জ্বালনি? কে কাকে প্রশ্ন করে? রাজ্যে আঁধার হলো, রাত্রি ঘনালো। মহানিম গাছ। ভাবি এখনো অনেক সময় হাতে আছে, কিন্তু একটা অস্পষ্ট হা হা শব্দের মধ্যে কান পেতে বুঝতে পারি বেশি সময় আর হাতে নেই। বহুদিনের চেনা নিম গাছের দিকে মাথা তুলে তাকাই, দেখি তারও সময় চলে গেছে। দেখি একটা নিঃশব্দ খেলা ক্রমশ ঘনিয়ে উঠছে চারদিকে। সেই খেলায় যোগ দিই। সেই খেলায় যোগ দিয়েছে মহানিম গাছ। আলোকলতা। লেখা যখন আলোকলতা, তখন জাগে বিশ্বভুবন।
এই কথাটা অনেক বড়, বকুল গাছটা সত্য বরং। বকুলতলার অন্ধকারে ডেঁয়ো পিঁপড়ে কাঠবেড়ালি দিন যাপনের নান্দনিকে সমস্ত দিন ঘুরছে পাগল। লেখা যখন আলোকলতা, তখন তোমার ললাট লিখন পড়বে বলে ভিড় করেছে নবীন পাঠক 10-12 জন। বকুলতলার ঠিক অদূরে 3-4টি কুকুরছানা এই হেমন্তে জন্ম নিয়ে ঘুরছে ফিরছে ঘোর অজানায়। বেশি কবিতা পড়ব না। প্রথম কথা, আমার দক্ষতার ঘাটতি, আমার ভয় লাগে কখন কোথায় ভুল পড়ে ফেলব। দ্বিতীয় কথা, বেশি কথা পড়ব না। কয়েকটি কবিতা পড়ে আমি আপনাদেরকে অনুরোধ করব ব্রজর কাছ থেকে এই বইটি সংগ্রহ করুন। আমরা যারা নতুন কবিতা নতুন করে যারা লিখতে এসেছেন, আমার নবীন বন্ধুরা এবং আমাদের মতো যারা প্রায় বৃদ্ধ, যারা এখনো শিখে উঠতে পারেনি, তাদের প্রত্যেকেরই এই বইটি কালীকৃষ্ণদার হয়ে স্বয়ং শিক্ষকতার কাজ করবে। কবিতা লেখা শেখানো যায় না বুঝি, কিন্তু বোধ অনুভূতিকে কিভাবে ব্যক্ত করতে হয় এগুলো স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যাবে যদি এই রকম সব কবিদের কবিতা আমরা নিয়মিত পড়তে থাকি, অনুভব করতে থাকি। যদি কবিতাগুলো আমাদের ভেতর পর্যন্ত ঢোকে। আর একটি কবিতা পড়ে আমি এখন এই বই থেকে কবিতা পাঠ আপাতত বন্ধ করব। গাংচিল। তোমাকে বলেছি মেনে নাও, আমি আজ এক বৃদ্ধ, তমসায় ঢাকা লোকজন। তুমি বলো প্রেম অর্ধেক, অর্ধেক নয় পূর্ণ। অমাবস্যার রাত্রির মাঝখানে তারা খসবে, দেখবেন মহাযাত্রিক। অর্থ রয়েছে যেটুকু ধুলোয় ধূসর ধন্য, ধুলোর ভিতরে যাত্রা, অর্থ খোঁজার শূন্যে। তোমার কবিতা সকলই দুঃখে কষ্টে ধারা জল, তোমার শরীরে মননে কত ভেজা দিন। গাংচিল। পড়লাম কালীকৃষ্ণ গুহের তোমার অনুপস্থিতির পাশে। নমস্কার।